কৰিমগঞ্জৰ মাকুন্দা এলেকাত এক আজব কাণ্ড হতবাক স্থানীয় ৰাইজ চাবলৈ ভিৰ কিন্তু আচলতে ঘটনাটো কি জানিব পৰা মতে যোৱা নিশা হৈছিল প্ৰচণ্ড ধুমুহা পৰিছিল বজ্ৰপাতটো পৰিছিল এডাল গছৰ ওপৰত দিনৰ ভাগত জুইৰ সূত্ৰপাত হোৱা নাছিল কিন্তু ৰাতিৰ ভাগত দেখিবলৈ পোৱা যায় দপদপাই গছৰ ওপৰত জ্বলিছে জুই এনে ঘটনাই এলেকাজুৰি তীব্ৰ চাঞ্চল্য বিৰাজ কৰিছে কৰিমগঞ্জৰ পৰা এম জাহিৰ আৱাজৰ ৰিপৰ্ট অল আছাম নিউজ 30। আজকে বিকালবেলা হঠাৎ করিয়া বজ্রপাতের একটা হঠাৎ সাউন্ড এটা গর্জন মানে এটা হওয়ার মতো না আমরা তো ভাবছি যে আমরা আশপাশে কোনো জায়গা হয়তো কিছু দুর্ঘটনা করবে এরপরে কতক্ষণ করে শোনা গেছে যে ওখানে মাকুন্দা ওইদিক দিয়ে সাকলমার যে রাস্তার পাশে পল করে একজন ব্যক্তি তান বাসার পাশে একটা গাছের মধ্যে এই বজ্রপাতের ঘটনা করছে কেউ প্রথমে ফলো করছে না পরে কতক্ষণ করে দেখা গেছে এই গাছের মধ্যে দাও করে আগুন জ্বলে এরপরে মানুষ লোকজন জমাইয়া এখানে যাওয়ার পর দেখছে যে এখানে যে আগে যেটা ডাক দিয়েছিল ডাকের কারণে এই গাছটার মধ্যে ডাইরেক্টলি বজ্রপাত হয়েছে এরপরে দেখা যায় কোনো মতো আগুন নিয়ন্ত্রণ পরে দেখা যায় এটা বাড়তে আসে এরপর বাইশরা থানার প্রশাসন আইসে আইয়া এটা দেখছে দেখার পরে লোকাল ব্যক্তিবর্গ এবং মিডিয়া কেন্দ্র আমরা অগ্নিবিভাগ কেন্দ্রে খবর দেওয়া হয়েছে দেওয়ার পর অগ্নিবিভাগ কেন্দ্র আইসে আইয়া চেষ্টা করিয়া তার অনেক চেষ্টা করছে করিয়া আগুনটা দমাইছে তবে সবচেয়ে বড় ব্যাপার আমরা অঞ্চলে এখন একটা বিরাট একটা গিয়েছে যে এত কাল বৈশাখীর এত প্রভাব কত অঞ্চলে যা চিন্তার বাইরে মানুষের হৃদয় মধ্যে বিরাট একটা ভয় আই গেছে এই বলতে কথা হচ্ছে সাংঘাতিকভাবে সবচেয়ে বড় প্রশাসনের ভূমিকা এবং দলবল বাহিনী এবং এই উত্তর অঞ্চলের সচেতন নাগরিক যে এটা লক্ষ্য করছে হয়তো এটা দিয়ে পার্শ্ববর্তী এলাকায় ওইটা বৃষ্টি লাভ করতে পারতো তবে খুবই সৌভাগ্য আমরা যে মানুষের উপরে না পড়িয়া নিকটেই রাস্তাতে গাড়ি ঘোড়া চলাচল এখানে না পড়িয়া যে গাছের উপরে পড়ছে গাছও একটা জীবন কিন্তু তো মানুষের জীবনটা কইছে ওটাও আমরা ইয়ে করি বোকার আসছি ইয়ে করি আমরা যেন সামনের জীবনটা সুন্দর যাও অঘটন করছে না গাছের উপরে গেছে গিয়া তবে দলকর্ম বাহিনী এবং বাইশরা থানার যথেষ্ট প্রচেষ্টা হলে আমরা খুবই আনন্দিত এবং খুব খুশি হয়েছি যে বর্তমানে এটা নিয়ন্ত্রণে আইছে ওটাও